আপনারা কি জানেন যে বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিনরা কোরবানি দেন না? জানেন আপনারা? অনেকে হয়তো জানেন না। বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিনরা কোরবানি দেন না। কিন্তু কেন দেন না? ঢাকার ইমাম মুয়াজ্জিনদেরকে আপনারা দেখে পুরো বাংলাদেশের চিত্র একরকম মনে করবেন না। এই যে কোরবানির ওয়াজ হুজুররা করে, আপনাদেরকে সচেতন করে, মুয়াজ্জিন সাহেবরা আপনাদেরকে সচেতন করে, কিন্তু কোরবানি কেন দিচ্ছে না? একটাবার কল্পনা করেছেন? পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল পরিবর্তন ফাউন্ডেশনের বগুড়ায়, 400-450 আলেম এসেছিলেন। মনোহর ভাই আয়োজন করেছিলেন। তাদের স্বাবলম্বীকরণ প্রকল্প এবং দায় নির্বাচনের ক্ষেত্রে করণীয় কি, এই শীর্ষক আলোচনায় আমিও অংশগ্রহণ করেছিলাম। 5 জন ইমামকে আমি জিজ্ঞেস করেছি, আপনাদেরকে এই দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নাগেশ্বরী এদিকে বেতন দেয় কত মসজিদে? হুজুর বেতন দেয় 3000 টাকা। বেতন দেয় কত? বেতন দেয় 5000। আর এক আল্লাহর ওলির জিজ্ঞেস করলাম, আপনি কত পান? হুজুর আমার বেতন দেন না, আমার বলে দিছে হুজুর ধান যখন তুলবে ধান কালেকশন করে ধান বেচে বেতন নিয়েন। বুঝছেন বাংলাদেশের অবস্থাটা কোথায়? আর এক জায়গায় রসুন বেচে হুজুর টাকা নিয়েন, মানে মানুষের বাড়ি বাড়ি যায় হুজুরই রসুন তুলে নিয়ে আইবে, নিয়ে আসার পর ওই রসুন বিক্রি করে বেতন নেবে। এই সমস্ত মসজিদের সভাপতি, সেক্রেটারি যারা আছে, এগুলোরে ওর যে গোয়াল ঘর আছে না, গরুর সাথে বাইন্ধে রাখা উচিত। আপনি ভাই মসজিদ কমিটি বা মসজিদ চালাইতে পারেন না, আপনি মসজিদের কমিটি হন কেন? একটা মসজিদের ইমামের বেতন 3000 টাকা আপনি নির্ধারণ করেছেন। আপনি নিজে কল্পনা করেন তো আপনার পরিবারটা চালাইতে কত টাকা লাগে। তো আপনি যদি ইমামের দুঃখটা না বুঝেন, আপনি যদি খতিবের দুঃখ না বুঝেন, মুয়াজ্জিনের দুঃখ না বুঝেন, আপনি কমিটি হওয়ার উপযুক্ত না। যে মানুষটা বেতন পায় 3000, বাংলাদেশের অধিকাংশ ইমামদের বেতন সর্বোচ্চ, ঢাকা শহরেই তো 10 থেকে 15,000 টাকা, খতিবদের বেতন 20,000, 25,000। সবচাইতে ভালো মসজিদ যেগুলো, এগুলোর বেতন হচ্ছে 25,000-এর মধ্যে। এরা হয়তো বা টাইনা টুইনা ছাগল টাগল কোরবানি দেয়, কিন্তু গ্রামগঞ্জে যে হুজুররা আছে কোরবানি দিব কি? আর কোরবানি দেওয়ার পরে হুজুর একটু গোশতও পাঠায় না। আপনি মুসল্লি হওয়ার মানে আদর্শ মুসল্লি না। আপনি নামাজ আদায় করছেন, আপনি লিডার মানেন, এটা কথিত লিডার। দেখেন আপনার জানাজাটা কিন্তু ইমাম সাহেব পড়ায়, আপনার বিয়েটা আপনার ইমাম সাহেবই পড়ায়, আপনার ছেলে মেয়েকে দিন শিখায় কিন্তু ইমাম সাহেবই। এলাকায় বিশাল একটা কর্মযজ্ঞের আঞ্জাম কিন্তু ইমাম সাহেবরা দেয়, মুয়াজ্জিনরা দেয়। আর্থিক সচ্ছলতা তাদের নেই। হ্যাঁ, এখানে আমাদের ইমামদেরও দোষ আছে। এই যে মসজিদে একটা ঢোকার পরে চিন্তা করে এটাই আমার দুনিয়া। কেন রে ভাই? ইমামতের পাশাপাশি কি ভ্যানে সবজি বিক্রি করা যায় না? ইমামতের পাশাপাশি কি করা যায় না? আমি তো ফেসবুকে বিজ্ঞাপনও দিয়েছি, যদি এরকম কোন উদ্যোক্তা থাকেন যে হুজুর আমি আতর বিক্রি করবো, আমি মধু বিক্রি করবো, আমি এই সবজি বিক্রি করবো, আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার জন্য দায়িত্ব নেব ইনশাল্লাহ। আমি তো ওপেন ঘোষণা দিয়েছি এবং দিচ্ছিও আলহামদুলিল্লাহ। কেন এই কথাগুলো বলতেছি? আর্থিকভাবে যদি আপনি ন্যূনতম সচ্ছলতা না থাকে, আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না। মানুষ আপনাকে বেল দিবে না ভাই, পাত্তা দিবে না। এবং আপনি যখন কথা বলবেন, হুজুররা এগুলো বলে, এরকম একটা ভাব। আর বদমাশ চুরি করে, ডাকাতি করে, সুদ খায়া, ঘুষ খায়া মোটা মোটা বান্ডিল কামাইছে, সে আপনার উপরে খবরদারি করবে। যে কথা বলতে চাচ্ছি ভাই, 10-15 হাজার টাকা দিয়েও ছোট ছোট এখন ব্যবসা করা যায়। ফোন ফ্ল্যাক্সের একটা দোকান দেওয়া যায়, ছোট্ট একটা টুল নিয়ে সবজির একটা ভ্যান নেওয়া যায়। ছোট থেকেই শুরু করেন না, অনেক মানুষ তো করছে, আপনি কেন পারছেন না? প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের উচিত উদ্যোক্তা হওয়া, চেষ্টা করা, ব্যবসা বাণিজ্য করা। শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবেন না। কারণ মুহতামিম সাহেবের 4তলা বাড়ি হয়ে গেছে, সভাপতি সাহেবের 4তলা বাড়ি হয়েছে। আপনার ঘরের যে টিনের, এই ফুটা টিনের পানি সামলাইতে আপনার বউয়ের শাড়ি ভিজে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেক কমিটির কোনো ফিকির নাই। তাহলে নিজের ফিকির নিজেরই করতে হবে, নিজের ভালো থাকাটা নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। কোরবানি আসছে, একটু ইমাম মুয়াজ্জিনদের দিকে খেয়াল রাখেন, আল্লাহ বুঝদান করুক। মানুষকে যদি জিনে ধরে অথবা কেউ ব্ল্যাক ম্যাজিক করে, তো এই জিনে ধরা এবং ব্ল্যাক ম্যাজিক করা ব্যক্তি অনেক সময় রুকিয়া করাইতে গেলে রাকিরা 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত চান এবং প্রতি কোর্সে প্রচুর খরচ হয়। নিজে নিজে রুকিয়া করার কোনো বৈধতা আছে কিনা এবং কোনো সিস্টেম আছে কিনা, এই ব্যাপারে জানতে চাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, রুকিয়া আপনি নিজে নিজেও করতে পারবেন। এখন আমাদের বাংলাদেশের মানুষ আয়াত পারে না, কোরআন পারে না, হাদিস পারে না, বলতে পারে না, এই জন্য রুকিয়া নিজে নিজে করতে পারে না। আজকে আপনাদেরকে একেবারে ক্লিন করে দেব যে রুকিয়াটা নিজে নিজে কিভাবে করবেন। পরিষ্কার করে আলোচনাটা শোনেন এবং আপনারা প্রত্যেকে নোট রাখবেন যদি সম্ভব হয় যে রুকিয়াটা কিভাবে করে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিক ফাকালা, মানে উনি জিজ্ঞেস করেছিলেন যে ইউরিদু আলাইয়া রুকাকুম লা বাসা বির রুকা মা লাম ইয়াকুন ফি শিরক। আমরা জাহিলিয়াতে রুকিয়া করতাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন তোমরা তোমাদের রুকিয়া আমার কাছে উপস্থাপন করো, শিরিক মুক্ত হলে রুকিয়া করতে কোনো সমস্যা নাই। এমন রুকিয়া যদি করেন যেখানে শিরকের কোনো সমস্যা মানে সম্পৃক্ততা নাই, এই রুকিয়া আপনি করতে পারেন। সহিহ মুসলিমের হাদিস। এখন রুকিয়া করার মূল শর্ত কি কি, শর্তগুলো জেনে নেন। 1 নম্বর কোরআনের আয়াত ব্যবহার করা, 2 নম্বর সহিহ দোয়া ব্যবহার করা, 3 নম্বর শিরিক না থাকা, 4 নম্বর শুধু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। সবচেয়ে শক্তিশালী রুকিয়ার আয়াত হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফাও বলা হয়। এই সূরা ফাতিহা হুজুররা দেখেন না আস্তে আস্তে কি পড়ে যেন পানিতে ফু দেয়, কি পড়ে? প্রথমে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা পড়ে ফু দেয়। তো এটা সূরা ফাতিহা পড়বেন। 2 নম্বর আয়াতুল কুরসি পড়বেন। 3 নম্বর সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে পড়ে আবার শরীরে ফুৎকার দিতেন, আপনারা পড়ে হাতে ফু দিয়ে শরীরটাকে বন্ধ করবেন। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এই দোয়াটা পড়বেন। রেফারেন্স সহিহ মুসলিমের। এই দোয়াটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। ঘরে বসে রুকিয়া করার পূর্ণ পদ্ধতি একটু জেনে নেন। 1 নম্বর নিয়ত করা, মন থেকে বলবেন আমি আল্লাহর কাছে শিফা চাই। কারণ কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। শিফা একমাত্র আল্লাহ তাআলা করতে পারেন, আর তো কেউ করতে পারেন না। এই জন্য আল্লাহর কাছে শিফার জন্য দোয়া চাইবেন, দোয়া করবেন। 2 নম্বর উজু করে নেবেন, পবিত্র হবেন। 3 নম্বর সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এরপরে 4র্থ ধাপে নিজের শরীরে ফু দেওয়া, হাতে ফু দিবেন। এগুলো পড়ার পরে শরীরটাকে মুছে নেবেন। 5 নম্বর দোয়া করবেন আল্লাহুম্মা শফিনি শিফা লা ইউগাদিরু সাকামা। এরপরে 7 নম্বরে জিন থেকে সুরক্ষার দৈনিক কিছু আমল করবেন। সকালবেলায় 3 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সকাল সন্ধ্যায় মাসনুন দোয়াগুলো পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়তে পারেন, রব্বানা যালামনা আনফুসানা পড়তে পারেন। এবং এই যে আয়াতুল কুরসির আমল, 4 কুলের আমল, এগুলো সকাল সন্ধ্যায় করবেন ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর আগে আবার আয়াতুল কুরসি। ডান পাশে শোবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের দোয়াটা পড়ে নেবেন। যে কাজগুলো করা যাবে না, ব্যক্তিগতভাবে রুকিয়া যখন আপনি করবেন, নিজে নিজে জিনের কোনো সাহায্য আপনি নিতে পারবেন না, নেবেন না। তাবিজের মাধ্যমে শক্তি নিতে পারবেন না, কবর অদৃশ্য শক্তির সাহায্য চাইতে পারবেন না, জিন বশ করার চেষ্টা করবেন না। জিন আক্রান্ত এবং মানে দুনিয়াবী সমস্যা, কিছু কিছু মানুষ আছে যে অসুস্থ হলেই মনে করে জিনে ধরছে, না। সব অস্বাভাবিক আচরণ জিন নয়, যেমন মানসিক চাপ, ঘুমের সমস্যা, তারপরে সিজোফ্রেনিয়া, ট্রমা, স্নায়বিক সমস্যা, এগুলো কিন্তু জিনের সমস্যা না। এই জন্য যেই রুকিয়ার আয়াতগুলো এবং সিস্টেমগুলো আপনাদেরকে বললাম, এগুলো দৈনন্দিন জীবনে করেন, নিজে নিজে রুকিয়া করবেন। সূরা বাকারাটা মোবাইলে ছাড়ে রাখেন, ইনশাআল্লাহ মুক্তি পাবেন। সূরা বাকারাটা প্রতিদিন একবার শুনবেন, যাদের এই ধরনের প্রবলেম আছে, মৃদু আওয়াজে ছেড়ে রাখবেন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ।